এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বন্ধুহীন এবং বিতর্কিত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশ। রাজধানীতে নির্বাচন পরবর্তী সবচেয়ে বড় এই সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। সমাবেশে বক্তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ এবং ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র যখন সফল হলো না, তখন থেকে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন রয়েছে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকতে শ্রমিক সহ দেশের প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সেজন্যই আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। যারা দেশকে বিতর্কিত পর্যায়ে নিতে চায়, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রধানমন্ত্রী হকারদের পুনর্বাসন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ কলকারখানাগুলো চালুরও ঘোষণা দেন। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। দেশ গড়তে সবাইকে শ্রমিক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আবারও বলেছেন, কৃষক ও শ্রমিকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের অবস্থার পরিবর্তন হবে। আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই শ্রমিক সমাবেশ থেকে ঘোষণা করলেন আগামীতে শ্রমিকদের কল্যাণে কি করা হবে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোকেও একটি বার্তা দিলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে তা বাস্তবায়নে কাজ করছে সরকার। এক্ষেত্রে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না। নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি আসেন, তার উদ্যোগে মনে করেন যে যদি দেশের ভাবমূর্তি উজ্জ্বল না করে তাহলে এই ধরনের সমস্যা হবেই। আপনার দেশ জঙ্গি ব্যান্ডিং হয়ে গেছে, আপনার এখানে এখনও রেড অ্যালার্ট চলছে, আপনাকে আগে এগুলি সামাল দিতে হবে, তারপর আপনি আপনার বহির্বিশ্বে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। এটা আগে হবে না, আপনাকে ঘর থেকে শুরু করতে হবে। উনি যেটা বলছে এটা তো সঠিক কথা, এবং বাস্তবে যদি সেটা হয়ে থাকে তাহলে আমাদের দেশের জন্য এটা খুবই ক্ষতির কারণ। এজন্য সবাইকে অবশ্যই সজাগ থাকতে হবে। আসলে কি, ভালো কাজের কোনো বিকল্প নাই। গভর্নমেন্ট এবং সাধারণ মানুষ সবাইকেই শৃঙ্খলের মধ্যে থাকতে হবে, ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, পজিটিভ মেন্টালিটির মধ্যে থাকতে হবে, তাহলে দেশের জন্য মঙ্গল হবে। ওইভাবে দেশটাকে চালাতে হবে, ওইভাবে দেশটা চালাতে হবে। সব যদি আপনার মনে করেন ইজি করে দেয় তাহলে তো হবে না। সে কিছু কিছু ব্যাপারে ইজি করতে হবে, কিছু কিছু ব্যাপারে শক্ত হাতে লাগাম ধরতে হবে। এখন কথা হলো, বিরোধী দল চাবেই সরকারি দলকে একটা ট্র্যাপে ফেলানোর জন্য। কেউ ট্র্যাপে তো পড়া যাবে না, এমনি দেশটা অনেক পিছিয়ে পড়েছে। এখন বিরোধী দল হয়ে যদি আপনি এই সরকারি দলকে সহযোগিতা না করেন, আপনার সরকারকে যদি বিভিন্নভাবে আপনি হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করেন বিশ্বের কাছে, তাহলে তো এই লাভ হলো কার। ফ্রেন্ডশিপ টু অল, ম্যাল ইজ টু নান। মানে বন্ধুত্ব সবাই সঙ্গে রাখা যাবে, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা যাবে না। তো যদি এই ফরেন পলিসি হয় তা আমার বর্তমান গভর্নমেন্ট সেই পলিসি ফলো করবে। আমরা তো একটা গরিব এবং মধ্যবিত্ত দেশ, বহুল জনসংখ্যা এলাকার একটা দেশ। আমাদের সমান সমান ভুটান, তাদের 3 কোটি লোক, নেপাল 3 কোটি লোক, বার্মা 2.5 কোটি লোক, তা আমাদের চেয়ে বড়। তা আমরা তো বহু সমস্যার
সংকুল একটা জনসংখ্যা বহুল দেশ। তা আমাদের এই ফরেন পলিসি যেটা আছে সেটা বাইবেলের মতো ফলো করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বন্ধুহীন এবং বিতর্কিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের থেকে সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাঝারুল ইসলাম মাসুম, আমাদের কথার আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছি। এদেশের জনগণ তাদের রায়ে একটি নিরপেক্ষ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করেছে। আর কাজেই আমরা যতই ষড়যন্ত্র করুক, আমরা বিশ্বাস করি জনগণ যেহেতু আমাদের পাশে আসে, সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিতে পারবো জনগণকে সাথে নিয়ে। আমাদের খুব সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কোনোভাবেই যাতে এই গোষ্ঠীটা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা চাই যে সরকার রাষ্ট্রীয় পরিচালনায় যেভাবে তার জয়যাত্রাকে অব্যাহত রাখছে, আমরা তাকে সরকারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। 2 মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর উনি যে চমক দেখিয়েছেন, বিশ্বে তা সমাদৃত হয়েছে। উনি যে কমিটমেন্ট করেছিলেন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এগুলো বিতরণের মাধ্যমে, এগুলো একটা সময় বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল। এই স্বপ্ন সে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে যে সৎ উদ্দেশ্য থাকলে সব কিছু করা সম্ভব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বন্ধুহীন এবং বিতর্কিত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের থেকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের কথায় আমি এম এস সামাদ শুনবো তারেক রহমানের এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। না, আমি যতটুকু জানি একটি রাষ্ট্রের যেমন শুভচিন্তক থাকে, তেমন সর্বদাই একটি মহল থাকে যে তারা রাষ্ট্রের ক্ষতির জন্য চেষ্টা করে যায়। এবং আমি মনে করি আসলে এটা একটা থ্রেট, যে থ্রেটটাকে সর্বদা সরকারকেই আসলে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, জনগণ সেখানে সহযোগিতা করতে হবে, জনগণ সেখানে সহযোগিতা করবে, তবে জনগণকে সেই চেহারাটা চিনতে হবে। আমি মনে করি যদি এরকম কোনো থ্রেট থেকে থাকে, কোনো ষড়যন্ত্র চলছে, সরকারের কাছে এরকম কোনো তথ্য আছে, সরকার এটা জনগণের কাছে খোলাসা করুক, যাতে করে সেই জায়গায় জনগণ তার নিজেদের সেফটির জন্য কাজ করতে পারে। আমাদেরকে আসলেই প্রধানমন্ত্রীর কথাটা গুরুত্ব দেওয়া উচিত। এই মহলটির থেকে আমরা অবশ্যই আমাদেরকে দূরে থাকা উচিত। এই মহলটিকে সব সময় এরা দেশের জন্য, বিশেষ করে আমাদের জনগণের জন্য এরা বিভ্রান্তিমূলক একটা দল। সেই জন্য প্রধানমন্ত্রী যত বারবার করে বলেছে যে আমাদেরকে এই দল থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। কিন্তু আসলে আমরা কিন্তু দেশে যারা আছি তারাও কিন্তু চাই না দেশে অরাজকতার সৃষ্টি হোক। আমরা চাই ঐক্য, এবং এই 54 বছর আমরা অনেক কিছু দেখেছি। আমরা যারা এই প্রজন্ম আছি তারা একটা সুস্থ ধারা রাজনীতি চাই, আর আমরা পার্লামেন্টটাকে আসলেই সুস্থ একটা রাজনীতি ফিরে আসুক এই পার্লামেন্টে, আমরা এটাই প্রত্যাশা করি। সে বাংলাদেশে ক্ষমতায় থাকলে এক ধরনের কথা আমরা বলি, ক্ষমতার বাইরে থাকলে আরেক ধরনের কথা বলি। ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্র পরিচালনা অনেক সময়ে ছোটখাটো ব্যর্থতার জন্য এই ব্যর্থতাটা স্বীকার না করে আমাদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা সবসময় ষড়যন্ত্রে গন্ধ খুঁজে, এরা হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্রে অস্থিরতার গন্ধ খুঁজে। এই গন্ধ খোঁজাটা বন্ধ করে আসলে দেশ পরিচালনায় মনোনিবেশ করা উচিত। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।